নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, এই 6টা কথা একদম সত্যি হবে। 100% সঠিক ভবিষ্যৎবাণী বলছি। আগামী মাত্র 2 দিনের মধ্যে তোমাদের জীবনে এই 6টা কথা সত্যি হয়ে যাবে। কারণ বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ বড় একটা ভবিষ্যৎবাণী দিয়েছে। সাবধান হয়ে যাও, এই 6টা ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের যেসব ঘটনা সম্পর্কে বলবো, আগামী 2 দিনের মধ্যে তোমাদের সেগুলোর মুখোমুখি হতে হবে। এই ভিডিওটা কোনোভাবেই উপেক্ষা করো না, একদম শেষ পর্যন্ত দেখো। এক এক করে যখন আমি সেই ঘটনাগুলো তোমাদের বলবো, তখন তোমার রোমাঞ্চ উঠে যাবে। গত কিছুদিন থেকে বছর শুরু হতেই তুমি অনেক হতাশ, খুবই মন খারাপ। মাথায় একটাই ভাব, পুরো বছরটাই কি এভাবেই যাবে? কারণ তোমার বছর শুরুটা যেমন ভেবেছিলে, বাস্তবতা তেমন হয়নি। অনেক ধরনের সমস্যা এসেছে, টাকার অভাবও ছিল, পরিবারের মধ্যে ঝগড়াও হয়েছে। আর যাদের ওপর ভরসা করেছিলে যে তারা তোমাকে একটু সময় দেবে, তারা পুরোপুরি স্বার্থপরতা দেখিয়েছে। এই কারণে তুমি ভয় পেয়েছো, দুশ্চিন্তায় পড়েছো। মনে একটাই প্রশ্ন, এই বছরটাও কি নষ্ট হয়ে যাবে? যদি হতে হয়, তুমি চিন্তা করো না। তোমার বছর ঠিক করার জন্য আর আসন্ন সমস্যাগুলো থেকে তোমাকে রক্ষা করার জন্য আজ আমি এই ভবিষ্যৎবাণী তোমাকে বলতে এসেছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি শনিদেবের সত্যি ভক্ত হও, তাহলে কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব লিখতে ভুলবে না। শনিদেবের করুণা তোমার উপর থাকবে, আর তাদের ক্রোধ থেকে তুমি সবসময় বাঁচবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ এই আদেশ দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে পরিবর্তন তোমার দরজায় কড়া নাড়াবে। কিন্তু প্রশ্ন ওঠে, শেষ কিছুদিন ধরে জীবন এত সমস্যা কেন ভোগ করছে? যে কাজটা তুমি শুরু করো সেটাই হয়। শুরুটা ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে সেই কাজের মধ্যে নেতিবাচকতা ঢুকে পড়ে। মানুষদের হায় হেলা শুরু হয়। তোমার বাড়িতে সবাই মজা করে থাকে, কিন্তু কেন জানি হঠাৎ করে কারো কথা কারো গলায় লাগতে শুরু করে। কথাটা বড় হয়ে যায়, আর একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যায়। যারা তোমার সঙ্গে ছিল তারা দূরে সরে যেতে শুরু করে। টাকা যা তোমার কাছে ধারাবাহিকভাবে আসছিল, সেটাও আসা যাওয়া করতে থাকে। তখন তুমি মাথায় হাত দিয়ে ভাবতে বসো, আমার কি কিসমত এত খারাপ কেন? আমি কি এমন কোনো খারাপ কাজ করেছি যেই কারণে আমাকে এত খারাপ ফল ভোগ করতে হচ্ছে? তোমাকে জানাই, ভুল তোমার না। মানুষ আজকের আগে কত জন্ম নিয়েছে সেটা কেউ জানে না। আগের জন্মে তুমি কি ভালো আর কি খারাপ কাজ করেছিলে সেটা তোমার কোনো ধারণা নেই। কিন্তু সেই আগের জন্মের কর্মের ওপর ভিত্তি করে তোমাকে এই জন্মে সুখ আর দুঃখের মুখোমুখি হতে হয়। এবার আমি তোমাকে বলবো, তোমার জীবনে কেমন সুখ আসতে পারে। আগের জন্মের কর্মের ওপর ভিত্তি করে তোমাকে কত কষ্ট সহ্য করতে হবে, যাতে তুমি আগেই সাবধান হয়ে গুরুজির কথা মেনে সেই ভুলগুলো করা বন্ধ করে দাও, যা তোমার পথে বাধা সৃষ্টি করছে। আর তোমার ঘরে দেবদেবতাদের আশীর্বাদ বজায় রাখা খুব জরুরি। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবতা আছে, আর তাদের থেকেও ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ, যাদের পায়ের ছাপ অনুসরণ করে এই সব দেবদেবতা চলে, যাদের আদেশ মানে, যাদের নির্দেশ পালন করে। আর এখন এই 3 দেবতার নির্দেশ এসেছে যে তোমার জীবনে সবকিছু ভালো হওয়ার পথে আছে। সবকিছু তোমার জীবনে ভালো কিছু হতে পারে, কিন্তু তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। ধীরে ধীরে আমি তোমাকে ভবিষ্যৎবাণী বলবো। তোমার জীবনে যা যা ঘটতে যাচ্ছে সেগুলো সম্পর্কে বলবো। তুমি মন দিয়ে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনে নিবে। ভিডিওতে যেসব ভবিষ্যৎবাণী আছে সেগুলো গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে অনেক ঘন্টার পরিশ্রমে তৈরি করা হয়েছে। মানে এই ভিডিওটা বানাতে অনেক কাজ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিও। এই জগতেও অনেকেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে, কিন্তু তবুও সবসময় ভগবান তোমাকে সাহারা দিয়েছে। কখনো কেউ তোমাকে উঠিয়ে দিয়েছে, কখনো মাঝপথে এমন কেউ মিলেছে যে তোমাকে সঠিক পরামর্শ দিয়েছে। তো কোথাও না কোথাও তোমার কাছে সংকেত আসছে, সহারা মিলছে। তুমি নিজেও হয়তো লক্ষ্য করেছো যে তোমার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটতে চলেছিল, কিন্তু কোথাও থেকে তোমাকে এমন পরামর্শ বা সংকেত মিলেছে যে তুমি সেই সমস্যায় পড়তে পারোনি। পরে তুমি ভগবানের কাছে ধন্যবাদ জানাও, ভগবানের কৃপায় আমি বেঁচে গেছি। এটা তোমার সঙ্গে অনেকবার ঘটেছে। আমি তোমাকে যেসব কথা বলবো, তোমার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক বোঝাতে। যদি তোমার সঙ্গেও এমন কিছু ঘটে থাকে, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে, গুরুজি আপনি একদম ঠিক বলছেন, আমাদের সঙ্গেও এমন হয়েছে। অনেক সময় হয় যে তুমি বাজারে যাওয়ার জন্য রওনা দাও, হঠাৎ করে যাওয়া বন্ধ হয়ে যায়। পরে বুঝতে পারো ভালোই হয় আমরা যাইনি, না হলে আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটে যেত।
অনেক সময় ভ্রমণের সময়ও এমন হয়। কখনো কখনো কিছু মানুষের প্রতি বিশ্বাস করেই কাজ এগোয়, আর শেষমেশ কাজ পণ্ড হয়ে যায়, ওই ডিলটাই হয়ে যেত না। কখনো কখনো আমরা থেমে যাই, পরে বুঝতে পারি তারা ভুল ছিল। অনেকবার সম্পর্কের ব্যাপারে এমনটাই ঘটে। এর মানে কি? এর মানে হলো কোথাও না কোথাও প্রকৃতি তোমার পাশে আছে, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমার সঙ্গে আছেন। তাই তো বারবার কিছু ভুল হওয়ার আগেই তুমি থেমে যাও। কোনো বড় খারাপ ঘটনা ঘটার আগেই তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়, অর্থাৎ দেবতাদের কৃপা তোমার ওপর আছে। কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষের খারাপ নজর, কিছু মানুষের তন্ত্রক্রিয়ার প্রভাব, আর কোথাও না কোথাও তোমার আগের জন্মের কিছু কাজ তোমার জীবনে বারবার সমস্যা নিয়ে আসছে। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা কিভাবে বের হতে পারি এক এক করে আমি তোমাকে বলবো। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিও। আর সবচেয়ে আগে এটা মনে রাখবে যে তোমার কুণ্ডলিতে রাহু শক্তিশালী, শনি তোমার পাশে আছেন, আর মঙ্গল তোমার সহায়। এই 3 গ্রহ যাদের পাশে দাঁড়াল, কাউকেই তারা এগোতে দেয় না। থামতে তুমি শুধু একটাই খেয়াল করবে, তোমার হাত থেকে প্রথম ভুলটা হবে না। যে কোনো মেয়েকে অবজ্ঞা করা চলবে না, আর তোমার বাড়ির যে কুলদেবী তার পূজায় কোনো ভুলও করা যাবে না। অনেকেই আধুনিকতার জোরে দেবদেবীর পূজা ভুলে গিয়েছেন। তারা নিজের কুলদেবীর নামও জানে না, পূজাও করে না। আর তারপর কি হয়? কুলদেবী রেগে যায়, টাকা আটকে যায়, বাড়িতে সন্তান হয় না, নানা রকম দুঃখ কষ্ট শুরু হয়, চাকরি ব্যবসা সব বন্ধ হয়ে যায়। এসব সব কুলদেবীর রাগের কারণ। তাই তোমার অবশ্যই তোমার কুলদেবীকে ভুলতে পারবে না। সবার আগে তোমার খুব সাবধানে থাকতে হবে। আরেকটা কথা, যারা তোমাকে হিংসা করে, যারা তোমার চারপাশে এমন, যারা কখনো তোমার মুখে হাসি দেখতে পায় না, যারা তোমাকে ঠাট্টা করে, ভুল কথা বলে, যারা কখনো তোমার পাশে দাঁড়ায়নি, যারা তোমার কাছ থেকে ধার নিয়েছে কিন্তু ফেরত দেয়নি, এসব লোককে কোনো কথা বলো না। তোমার ভালো মন্দে খবর তাদের জানিও না। এতে তুমি অনেক খুশি থাকবে। তোমার সঙ্গে যা ঘটতে যাচ্ছে তার ভবিষ্যৎবাণী এবং আগামী 7 দিনের মধ্যে কোন কোন সুখের খবর আসছে তা জানবে। সত্যি হতে চলেছে এক এক করে। এখন আমি তোমাকে বলবো, ভালো করে মন দিয়ে শোনা, কারণ এটা পরিবর্তনের সময়। 3টে গ্রহ তোমার পক্ষে কাজ করছে, আর তুমি কিছু জিনিস মাথায় রাখবে, তাহলে এগুলো তোমাকে অনেক ধনী করে দেবে। কিন্তু যদি তুমি ভুল করতে থাকো, তাহলে খেয়াল রেখো এই সব তোমার শত্রুর লাভ হয়ে যাবে। মানে এই 3 গ্রহ তোমার ভুলের কারণে তোমার শত্রুর দিকে চলে যাবে, আর তারপর তুমি হাত ধরে বসে থাকবে, নিজের ভাগ্যকে দোষ দেবে। বড় একটা সুযোগ তোমার হাত থেকে চলে যাবে। প্রথমেই একটা বড় সুযোগ তোমার সামনে আসছে, ওখানে কোনো আপত্তি করো না, না বলো না। কখনো কখনো আমরা দূরে থেকেও ফোন পাই যে এখানে কোনো কাজের দরকার, এই ব্যবসা করো, তুমি এই ব্যবসায় অনেক এগিয়ে যাবে, নাকি এই জায়গায় বিয়ে করো, এটা তোমার শেষ সুযোগ। তখন মানুষ ভয় পায় যে আমি এই ছোটোখাটো কাজের জন্য তৈরি নই, আমি এই ছোটোখাটো ব্যবসার জন্য তৈরি নই, আমার তো আরও অনেক সুন্দর মেয়েদের সুযোগ হবে। তখন তোমার খুব সাবধান থাকতে হবে যে কাল কখনো আসেনি। আজ তোমার কিছু পাচ্ছ, তোমার হাতেই কিছু আসছে, সেটা হাতছাড়া করো না। না হলে তোমার গ্রহগুলোর অবস্থা খুব খারাপ হবে, আর তোমার কাজ যা শুরু হতে চলেছিল সেটা নষ্ট হয়ে যাবে। প্রথমেই এই ভবিষ্যৎবাণী গুরুজি তোমাকে স্পষ্ট বলছেন, পরিবর্তন শিখরে আছে, পরিবর্তন থেকে মুখ ফিরিয়ে না নাও, পরিবর্তনকে মেনে নিতে হবে। চাকরি বা ব্যবসায় পরিবর্তন দেখা যাচ্ছে, সেটাও মেনে নিতে হবে। ধরো তোমার ট্রান্সফার হয়ে গেল, ধরো তোমার প্রমোশন হলো, বা চাকরি ছাড়ও চলে যায়, চিন্তা করার দরকার নেই, কিছু ভালো তোমার অপেক্ষা করছে, এটা মাথায় রাখো। ব্যবসায় ধন্ধা বাড়ার সম্ভাবনা আছে, তবে অন্যদের নিচে নামানোর মনোভাব মনে থাকা ঠিক নয়। অনেকেই আছেন যারা ব্যবসায় এগোতে চায়, কিন্তু কাউকে পিষ্ট করে, কাউকে ক্ষতি করে তার ব্যবসা নামিয়ে আনি আর আমার ব্যবসা উপরে ওঠে, এমন চিন্তাভাবনা তোমাকে আরও নিচে নামিয়ে নেবে, তোমাকে হারিয়ে দেবে। যতটা সম্ভব নিজের জন্য এগিয়ে যাওয়ার চিন্তা করো, কিন্তু কারো খারাপ চেয়ে এগোবার চিন্তা করলে তো গুরুজি বলছেন তোমার ভাগ্য খুব খারাপ হবে। আরেকটা ভবিষ্যৎবাণী আছে যা তোমাকে এখনো জানা নেই। দেবতাদের করুণা তোমার ওপর বর্ষিত হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। তাই 33 কোটি দেবদেবী তোমার প্রতি খুশি থাকবেন। তোমার হাতে টাকা টিকে থাকবে, তুমি টাকা জমাতে পারবে, তোমার হাতের রেখাগুলোতে টাকা জমার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এই সময় টাকা জমানো তোমার জন্য খুবই জরুরি। যেমন সামনে আসতে পারে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা পরিবারে কোথাও উঠতে পারে, সম্পর্কের মধ্যেও কোথাও উঠতে পারে, যার ফলে এখনই টাকা সঞ্চয় করা তোমার খুব কাজে আসবে। তাই যেমনটা আমরা তোমাকে বলেছি, এখনই টাকাকে হাতে ধরে রাখা তোমার জন্য খুব জরুরি। সঞ্চয়ের সম্ভাবনা তো তৈরি হচ্ছে, কিন্তু একটু সঞ্চয় হলো, তোমরা ভাবো চলো যাই ওই ফ্রিজটা কিনি, চলো ওই টিভিটা কিনি, আর টাকা হাত থেকে চলে যায়।
এমন ভুল করো না, কারণ আগামী সময়ে তোমার বাড়িতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আসতে পারে। কারণ শুক্র তোমার কুণ্ডলিতে, তোমার পরিবারের কুণ্ডলিতে কিছু সমস্যা দেখা দিচ্ছে। শনি যখন নিচের স্থানে থাকে তখন কোথাও না কোথাও স্বাস্থ্যের সমস্যা হয়। ত্বকের সমস্যা হলে সেখানে খরচ বাড়তে পারে, বা কোনো সম্পর্কের মধ্যে বাধা আসতে পারে, তাই সেখানে অর্থের দরকার পড়তে পারে। তাই টাকা বাঁচিয়ে চলতে হবে। যতটা সম্ভব টাকা জমিয়ে রাখা তোমার জন্য ভালো হবে। গুরুজি এইটাই সতর্ক করেছেন, কারণ সময় কথা বলে না। মানুষ আজ অনেক খুশি থাকে, পরের মুহূর্তে সে দুঃখী হয়ে যেতে পারে। আজ তার জীবনে অনেক দুঃখ আছে, পরের মুহূর্তে সে সেটা বুঝতে পারে। মনে হয় ওর যেন কোটি কোটি টাকার লটারি লেগে গেছে। কাল কি হবে কেউ জানে না, কালটার কোনো আন্দাজ করা যায় না। আমাদের হাতে শুধু এটা আছে যে আমরা খুশি থাকি আর আগামী কালটার জন্য একটু প্রস্তুতি নেই। তুমি দেখেছো একটা বুড়ো মানুষ সব সময় চিন্তিত থাকে, কারণ সে তার অতীত নিয়ে ভাবতে থাকে। কাশ আমি সেই ভুলটা করতাম না, কাশ আমি সেটা করতাম না, কাশ আমি ওটা করতাম না। তুমি দেখেছো একটা তরুণ থাকে, সেই তরুণ সব সময় চিন্তিত থাকে, কারণ সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে। তার ভবিষ্যৎ কেমন হবে? আমার চাকরি লাগবে নাকি লাগবে না, আমার ব্যবসা চলবে নাকি চলবে না, বড় হয়ে আমি কি করব, এই ভাবনায় সে ঘুমায়। কিন্তু একটা শিশু সবসময় খুশি থাকে, সে কখনো চিন্তায় থাকে না, কারণ সে নিজের বর্তমানেই থাকে। না তার অতীতের চিন্তা, না ভবিষ্যতের কেয়ার। তার আজকের দিনটাই গুরুত্বপূর্ণ। তো যে মানুষ আজকে বাঁচতে শিখেছে সে সব সময় খুশি থাকে। কিন্তু যে চিন্তায় থাকে, দিনরাত নানা ভাবনায় ডুবে থাকে, কি হবে আগামীকাল, বাড়ির কি হবে, এটা কি হবে, তুমি একটু খেয়াল করো। তোমার উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ আছে। যিনি তোমাকে এখানে পাঠিয়েছেন তিনি তোমাকে আরো এগিয়ে নিয়ে যাবেনই। তুমি শুধু এতটাই বুঝে নিও যে তোমার চিন্তা যেই রকম হবে তোমার ভবিষ্যৎও ঠিক সেই রকম হবে। অনেকেই আছেন যারা রাত দিন ভাবেন আমার তো কিছুই হবে না, আমার জীবনটাই নষ্ট, ঈশ্বর আমার ভাগ্য এমনই লিখেছেন, আমি কিছুই পাই না। এখন শুনেছ, দিনে এমন কিছু সময় থাকে যখন আমাদের জিভায় সরস্বতী বিরাজমান থাকে। সেই সময় মানুষ যা বলে তা সত্য হয়ে যায়। ভাবো যদি তুমি রাত দিন বলো আমি গরিব, আমি দুশ্চিন্তায় আছি, আমি হতাশ, কিছুই হবে না, আর যদি ঠিক সেই সময় তোমার মুখে সরস্বতী বসে যায়, তাহলে তোমার ভবিষ্যৎ কত দুশ্চিন্তায় ভরে উঠবে ভাবতেই ভয় লাগে। তাই তৃতীয় এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বলছে, নিজের মনকে যে কোনো পরিস্থিতিতেই খুশি রাখতে শিখো। তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। প্রতিটা ব্যাপারে নিজেকে দোষ দেওয়া, ছোট ছোট ভুলে অন্যদের তিরস্কার করা, সবাইকে ভুলভাবে দেখা, নিজেকে শুধু সঠিক মনে করা, এসব তোমাকে অনেক সমস্যায় ফেলতে পারে। তোমার জীবন তো আগেই অনেক কষ্টে ভরা ছিল। এখন সাময়িকভাবে তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে। একটু ঠিক আছে তোমার সঙ্গেই হবে। তুমি শুধু এটাই মাথায় রাখবে যে নিজের মনে এভাবে ভাববে না যে কিছু ভালো হলে অবশ্যই কিছু খারাপও হবে। তোমার আরেকটা খুব খারাপ অভ্যাস আছে। তুমি ভাবো আমি বেশি হাসবো তো আমাকে কাঁদতেই হবে, আমার জীবনে একসাথে এত সুখ কখনো আসতে পারে না। তাই তুমি এতটাই খেয়াল করবে যে ওপরের ওয়ালা যখন চাইবে তখন সব কিছু হবে। তুমি যা পেতে পারোনি, যেমন তুমি বলতেছো আমার কাছে একটা ছোট্ট গাড়ি হলে ভালো হতো, তোমাকে একটা গাড়ি দিয়ে দেওয়া হবে। তুমি ভাববে আমার ছোট্ট একটা বাড়ি হলে ভালো হতো, তোমার বড় একটা বাংলা হয়ে যাবে। তুমি যা ভাবো তুমি তার থেকে অনেক বেশি কিছু পেতে পারো, কিন্তু তোমার চিন্তাধারায় সমস্যা আছে। তুমি অনেক ভয়ে ভয়ে ভাবো, খুব সীমাবদ্ধভাবে ভাবো। তোমার মনে হয় আমি তো ওই জায়গার জন্যই তৈরি নই, আমরা তো ছোটখাটো মানুষ, আমরা তো গরিব মানুষ। এই ভাবনাটা তোমার মধ্যে গেঁথে গেছে, আর এই ভাবনাটা কখনো তোমাকে এগিয়ে যেতে দেবে না। আমরা তোমাকে জানাই, রাহু, মঙ্গল আর শনি এই 3 গ্রহ তোমার ভাগ্যে কাজ করছে। অনেক সময় ধরে তোমার মনে একটা ভাব আসছে যে এখন কিছু ভালো হতে যাচ্ছে, এখন কিছু ভালো হতে যাচ্ছে, এখন কিছু বড় কিছু ঘটতে চলেছে। আসলে এমন কেন? কারণ সত্যিই পরিবর্তন দোরগোড়ায়। তোমাকে সুখ আসতে চলেছে, তোমার জীবনে সব কিছু ভালো হতে যাচ্ছে, তোমার জীবনের সব কমতি এখন দূর হতে চলেছে। কিন্তু একটা চিন্তা তোমার মনে লেগে আছে, কোথাও আমার ভাগ্য আবার খারাপ ফল দিচ্ছে তো। তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে কালের ব্যাপারে, যাকে সময়েরও ওপরে বলা হয় মহাকাল। তোমার জীবনের যেসব সমস্যা আছে সেগুলো মহাদেব চলে দেবেন। এই কথায় কমেন্ট করো, কাল কাল কাল। বাক্সে ওম নমঃ শিবায় 3 বার লিখতে হবে। তখন তুমি মহাদেবের আশীর্বাদ পাবে, বিশেষ কৃপা পাবে। আরেকটা উপায় বলছি, খুব মন দিয়ে শুনো। সোমনাথ মহাদেবের যত ভক্ত আছো ভিডিওটা লাইক দাও, আর সোমনাথ মহাদেবের নামে এই উপায়টা করো।
সোমবার দিন দুধে জল মিশিয়ে শিব মন্দিরে যেতে হবে। সেই দুধ মিশানো জল শিবলিঙ্গে চড়িয়ে মন্ত্রপাঠ করতে হবে। ওম সোমেশ্বরায় নম, ওম সোমেশ্বরায় নম, এই মন্ত্র পড়তে হবে। এই উপায়টা প্রতি সোমবার শুরু করো। দুধ মিশানো জল চড়ানোর সময় মন্ত্র জপ করো। তোমার লাভ হবে। যেসব কাজ দেরি হচ্ছিল সেগুলো দ্রুত সম্পন্ন হবে। সম্পর্কগুলোও ভালো হবে। যে দেরি হচ্ছিল সেটা এখন ধীরে ধীরে কাটিয়ে উঠবে। তোমার জীবনে সম্পর্কগুলো একটা একদম টাইটলি জুড়ে যাবে। যেখানে তোমাকে ছোট করে দেখা হতো সেখান থেকে এখন সম্মান পাওয়া শুরু হবে। যারা তোমার ঠাট্টা করত তারা এখন তোমাকে সম্মান করবে, মাথার উপরে নিয়ে বসাবে। মহাদেবের দয়া থাকবে, তাই তোমার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। তুমি জীবনে যেই কষ্ট আর যেই দুঃখ ভুগেছো এখন সেগুলোর শেষ সময় এসে গেছে। চতুর্থ ভবিষ্যৎবাণী তোমার জন্য এই যে নিজের মানুষদের থেকে একটু সাবধান থাকতে হবে। এই দুনিয়ায় মানুষের ক্ষতি কোনো বাইরের লোক থেকে হয় না, বরং নিজেরই ঘরের লোক থেকে হয়। কারণ আমরা বাইরে যারা আছি তাদের কখনো বলি না আমরা কি করছি, কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কিন্তু আমাদের পরিবারের লোকেরা এটা ভালো করেই জানে। আমাদের আত্মীয়রা জানে আমরা ঘরে কি কিনেছি, আমরা কি আয় করছি, আমরা কি ঘরে নিয়ে আসছি। এরা আমাদের নিজেরাই, আর অনেক সময় এটাই আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তো তোমরা নিজেদের থেকে একটু দূরে থেকো। তোমাদের নিজেরাই বড় বিশ্বাসঘাতক, তোমাদের নিজেরাই বড় চালাক, আর তোমাকে ঠকাতে দেরি করে না। যখন ইচ্ছা তোমাকে কোনো কাজ বলে দেয়, যখন ইচ্ছা তোমার কাছে টাকা ধার চাই, যখন খুশি তোমাকে কল করে ফেলো, তোমাকে বাড়িতে ডেকে আনা, তোমার থেকে নিজের কাজ করিয়ে নেওয়া। আর তুমি এমন একজন মানুষ যে সবার জন্য সবসময় উপস্থিত থাকো। কারো নিজের কোনো কাজ পড়লে তাড়াতাড়ি তার বাড়িতে চলে যাবে। কোনো বন্ধু, কোনো পরিবারের মানুষ একটু টাকা দরকার পড়লে আর সে তোমাকে আবেগপ্রবণ করে তোলে, তাহলে তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। একই সঙ্গে সবার কাছে নিজেকে ভাববে যে এটা আমার শৈশবের সম্পর্ক, শৈশবে আমরা একসাথে খেলতাম, মজা করতাম, এতে আমার বিশ্বাস আছে। কিন্তু সেই বিশ্বাস যদি বিশ্বাসঘাতকতায় পরিণত হয় তাহলে হৃদয়ে ভেঙে যায়। তোমার মন খুব সহজে ভয়ে ভরে যায়, কারণ তুমি কারো সঙ্গেই খুব দ্রুত সম্পর্ক গড়ে ফেলো, কাউকে খুব তাড়াতাড়ি নিজের মনে করে ফেলো, আর বারবার তোমাকে ব্যবহার করে নেওয়া হয়। যদি তোমার সঙ্গেও এমন হয় তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, গুরুজি তুমি একদম ঠিক বলছো, আমাদের সঙ্গেও বারবার এমন হয়। তাই এর সমাধান আমি পরের ভিডিওতে বলবো। চতুর্থ ভবিষ্যৎবাণী হলো নিজের কাছের মানুষদের থেকে সাবধান থাকা খুব জরুরি, কারণ নিজেরাই অনেক বড় গাদ্দার হয়। মহাভারতের যুদ্ধেও দেখবে পাণ্ডবরা নিজেরাই কৌরবদের সামনে লড়াই করতে হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওদের বললেন, তুমি চিন্তা করো না পার্থ, যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে তারা যদি তোমার নিজের হয় তাহলে কেন সামনে দাঁড়িয়ে আছে? যদি নিজের হয় ওদের তোমার সঙ্গে দাঁড়াতে হতো, কিন্তু ওরা তো সামনে দাঁড়িয়ে আছে। যদি বিরোধে দাঁড়ায়, তোমাকে ভুল বলছে, তাহলে তারা তোমার নিজের হতে পারে না। তুমি ওদের শেষ করে দাও, আমি তোমার পাশে আছি। অর্থাৎ যেখানেই ভুল আছে তার বিরুদ্ধে যাওয়া আমাদের অধিকার, যেখানেই মিথ্যা, যেখানেই ঠকবাজি আছে ওদের শেখানো আমাদের অধিকার। তারপর পরমাত্মাও আমাদের সঙ্গে আছে। তুমি দাঁড়িয়ে আছো, প্রভু শ্রীকৃষ্ণ একটু খেয়াল রেখো, নিজের থেকে একটু দূরে থেকো। আমি তোমাকে পঞ্চম ভবিষ্যৎবাণী বলবো যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। সেটা হলো সামনে তোমার বাড়িতে ছোট্ট অতিথির আগমন হতে চলেছে। একদম সম্ভব যে তোমার বাড়িতে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু সাবধান থেকো, খেয়াল করো, আর এই কথা কয়েক মাস কাউকে বলো না, কারণ ঈর্ষান্বিত লোক অনেক বেশি, জাদুটোনা করার লোকও অনেক বছর আগে তোমার মাথা ঘুরিয়েছিল। তোমার কেরিয়ারে কিছুই স্পষ্ট ছিল না, তোমার যা ছিল সেটাও ধীরে ধীরে চলে যাচ্ছিল। সেই সময় দেবদেবীরা, তোমার কুলদেবী তোমার ওপর দয়া করেছিল, তোমাকে পথ দেখিয়েছিল। আর আজ যদি তুমি জীবনে একটু এগিয়ে গেছো, সামলে চলছো, কিছু করার পথে দাঁড়িয়েছো, তাহলে বুঝবে তোমার কুলদেবীর সঙ্গ তোমার সঙ্গে আছে। ওই কুলদেবীকে কখনো রাগানো যাবে না। তুমি যদি তোমার কুলদেবীকে চেনো তবে প্রতিদিন তাকে মনে করে তোমার বাড়িতে খাঁটি তেলের একটা দীপক তার নামে জ্বালাতে হবে, আর পারো তো তাকে মনে করে দরিদ্রদের মধ্যে অন্নদান অবশ্যই করতে হবে। এতে কি হবে? তোমার কুলদেবীর মনে হবে যে ওনার বংশের যারা উত্তরাধিকারী, যারা তাকে বিশ্বাস করে, তারা ওনাকে ভুলে যায়নি। আর যখন দেবতাদের আশীর্বাদ মেলে, কুলদেবীর করুণা থাকে, তখন মানুষের ওপর কোনো জাদুটোনার প্রভাব পড়ে না। সেই মানুষের জীবনে একটা নিরাপত্তার ঢাল তৈরি হয়। সেই ঢালের মধ্যে কখনো তার সাথে অন্যায় হয় না, কখনো দুর্ভাগ্য এসে লেগে থাকে না, আর সেই মানুষ জীবনে শুধু সফলতাই সফলতা পায়। কিন্তু তোমাকে নিজের কুলদেবীকে ভুলতে হবে না। ভালো করে খেয়াল রাখো, যদি তোমাকে কুলদেবীর নাম জানা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে ওর নাম ধরে জয়কারা দিতে। এতে তোমার শুধু লাভ হবে, এই কথার গ্যারান্টি আমি দিচ্ছি।
কারণ তোমার জীবনে সবসময় ঊর্ধ্বগতি আর অবনতি দুইটাই হয়েছে। কখনো সুখ একসাথে এসেছে, আবার যখন দুঃখ এসেছে তো সেটাও একসাথে এলো। কিন্তু এখন দুঃখের দিন শেষ, আর তোমার জীবনে শুধুই খুশির বৃষ্টি হবে। কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তাদের আদেশ দিয়েছেন এবং আগামী 7 দিনের মধ্যে এই 6টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। 6 নম্বরটি, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার বাড়িতে খুব শীঘ্রই সুখ আসছে। সেই সুখের আকারে একজন মানুষ আসবে, যে তোমাকে এমন একটা খবর দেবে যা শুনে তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে। তোমার মুখে বড় একটা হাসি ফুটবে। খেয়াল রেখো, এখন সময় বদলাতে চলেছে, আর কে কখন কি রকম তোমার সাথে ভালো করবে সেটা দেখা বাকি। ঈশ্বর যেই রূপে তোমার ঘরে আসুক, সেই অতিথিকে বড় ভালোভাবে স্বাগত জানাতে হবে। ঘরে আসা অতিথির সম্মান করতে হবে, খুব যত্ন নিয়ে, কারণ সে তার সঙ্গে একটা খুব বড় সুখবর নিয়ে এসেছে। তোমার জন্য খুব ভালো খবর আসছে। লাভ তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তোমার ক্ষতি তোমার মস্তিষ্কের মধ্যে বসে আছে। তাই যা আসছে সেটাকে গ্রহণ করো, আর যা মনের ভেতরে নেতিবাচকতা আছে সেটাকে মূল থেকে মুছে ফেলো। জীবন মঙ্গলময় হয়ে উঠবে। সব কিছু পেতে হবে, এগিয়ে যেতে হবে। হতাশাকে নিচে ঠেলে আশায়ের আকাশে তোমাকে উঠতে হবে। সেখানে তোমার কাছে সব থাকবে যা তুমি স্বপ্নেও দেখেছ। কিন্তু যখন দেবতাদের দয়া চলে যায় তখন মানুষ কঙ্গালও হয়ে যায়। তাই এই 3 ভুল করো না। প্রথম ভুল হলো, জীবনে যদি তোমার দেবতাদের দয়া দরকার হয়, দেবী শক্তির আশীর্বাদ চাই, পিতৃশক্তির আশীর্বাদ চাই, তাহলে কখনো ঈশ্বর থেকে দূরত্ব রক্ষা করো না।